আল্লাহ এত গরম এই আমের সিজনে এত গরম কেন দেয় আল্লাহ পাক। গরম একটু কম দিলে রুম ভরে ফেলতাম একদম আচার বানিয়ে। আচার বানাতে গেলে পরে চুলার গরম, মরিচের ঝাঁজ সারা গা পুড়তে থাকে সারা দিন, ভাল লাগে না, মাথা ঠান্ডা করে না। আপু আমি যে আচারটা বানাবো আজকে একদম আপনার চুলার পাড়ে যেতেই হবে না, সেই স্বাদ সেই ঝাল সেই টেস্ট এই আচারটায়। আর আমি কিন্তু আচার যখন বানাই যে বাটা মশলাটা ব্যবহার করি সেটা কিন্তু আমি শিলপাটায় সুন্দর করে বেটে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আপনাদের স্বস্তি দেওয়ার জন্য আজকে একটা সুন্দর আচারের রেসিপি নিয়ে আসলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এই আচারটা যাদেরকে খাইয়েছি সবাই বলেছে ভাবি কিভাবে বানাইছেন, আচারটা বানিয়ে দিয়ে যান বা একটু দেখাই দেন। আমার আচার খাওয়ানোর পরে মানে আমি নিজেই বুঝছি কেন এই আচার খাওয়াইলাম সবাইকে। আচার খাওয়ানোর পরে আমার তাদের বাসায় যে বানিয়ে দিয়ে আসতে হয়েছে। তো এখন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা ঝটপট এই আচারটা বানিয়ে নিন। তা আমি কিন্তু প্রথমে জিরা, আদা আর রসুন বেটে যে পাশে রেখে দিলাম। আর এখন সরিষা ভিজিয়ে রেখেছিলাম, সাদা আর কালো সরিষা, ওই সরিষাটাও সুন্দর করে বেটে নিচ্ছি শিলপাটায়। আর শিলপাটায় মশলাটা সব সময় বেশি টেস্ট হয়। আচারও যদি ভালো খেতে চান সব সময় শিলপাটায় মশলাটা বেটে খাবেন। কাঁচা আমগুলো কিন্তু দেখেন আমরা যেভাবে মাখিয়ে খাই সাধারণত আমগুলো চ্যাপটা চ্যাপটা পাতলা করে কেটে ওইভাবেই আমি কেটে নিয়েছি। তারপরে এই বাটা মশলাগুলো সব হলুদ, মরিচের গুঁড়া, একটু দারচিনি আর আদা রসুন জিরা বাটা আর সরিষা বাটা আর সামান্য একটু লবণ আর চিনি দিয়ে আমি সুন্দর করে একসাথে নিজের হাতে মাখিয়ে একদম নরম করে ফেলবো। আম মাখানো সবাই পারি কম বেশি আপুরা, শুধু একটু টেকনিক করে কাজ করলেই কাজগুলো সহজ হয় এবং খাবারগুলো অনেক মজা হয়। তা আমি জানি আপনারা এই খাবারটা দেখে অনেক খুশি হবেন, কারণ একদম আপনার চুলার পাড়ে যেতে হবে না, শুধু কয়েকদিন রোদ্রে দিয়ে আপনি সারা বছর ঘরে রেখে এই আচারটা খেতে পারবেন। তো আমার কিন্তু মাখানো সুন্দর হয়ে গেছে, এখন একটু পাঁচফোড়ন গুঁড়া দিলাম। আমি কিন্তু এইসব গুঁড়া মশলা করে রাখি সব সময়। আবার এই যে মরিচটাও কিন্তু খোলাই তেলে আমি গুঁড়া করে রেখে দিই। আর আমি কিন্তু প্রায় আচারেই বিট লবণ দেওয়া পছন্দ করি, বিট লবণের টেস্টটা আপনার আচারের স্বাদ দ্বিগুণ বাড়াবে। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো সিরকা। সিরকাটা আপনার বছর ভরে আমটাকে ভালো রাখতে সাহায্য করবে, আচারটাকে। তারপর আবার সুন্দর করে একটু মাখিয়ে নিলাম। মাখানোর পরে এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা আপনার এরকম পরিমাণে দিতে হবে, আপনি যেই পাত্রে আচারটা মাখাচ্ছেন আচারটা সুন্দর করে হাত দিয়ে থাপ করে রেখে উপর দিয়ে তেলটা ঢেলে দিবেন, যাতে আচারটা একদম তেলে ডুবু হয়ে ঢেকে থাকে। তারপরে দিতে হবে প্রতিদিন রোদ্রে। প্রতিদিন বলতে আপনি 10-12 দিনের মতো একটু বারান্দায় ফেলে রাখেন, যেখানে রোদ আসে ওইখানে একটু ফেলে রাখেন একটা ঝালি দিয়ে ঢাকনা দিয়ে। তারপরে বয়মে ভরে মাঝে মধ্যে 2-1 বার করে বের করে আপনারা আচারটা রোদ্রে দেন। আপনি বছর ভরে এই আচারটা খেতে পারবেন। আর বিশ্বাস করেন ভাত, পোলাও, খিচুড়ি বলেন সব কিছুর সাথে সেই স্বাদ।